আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ম্যাচিং নিয়ে আসছি। এখানে 7টা সেন্টেন্স তৈরি করতে হবে। আগে কিন্তু 5টা তৈরি করতে হতো। শর্ট সিলেবাসের আওতায় এখন 7টা তৈরি করতে হবে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা। কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। তাহলে দেখো, শুরু করছে। এ নাম্বারটা জহির রেহান টুক। এই নাম্বারটা যদি এখান থেকে নেই, আমরা বি কলাম থেকে নিতে পারি টুক। হ্যাঁ, এটা এই নাম্বার নিতে পারি। টুক অ্যান অ্যাক্টিভ পার্ট, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। আর সি কলাম থেকে নিতে পারি 6 নাম্বারটা ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের সময় জহির রায়হান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরে বি নাম্বারটা দেখি আমরা, হি ওয়াজ অ্যারেস্টেড, তিনি অ্যারেস্ট হয়েছিলেন। বি কলাম থেকে নিতে পারি এই 5 নাম্বারটা অ্যান্ড সেন্ট টু প্রিজন, জেলখানায় পাঠানো হয়েছিল। ফর, কি জন্য? ফর ব্রিঙ্গিং আউট এ প্রসেশন, হ্যাঁ এই লাইনটার সাথে একটা মিছিল বের করার জন্য। এরপরে সি কলাম থেকে নিতে পারি আমরা 3 নাম্বারটা, ভায়োলেটিং দ্য সেকশন 144, 144 দ্বারা ভঙ্গ করে তারা মিছিল বের করছিল, এই কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এবার সি নাম্বারটা নিয়ে নিই আমরা। সি নাম্বার, হি ওয়াজ অলসো প্রেজেন্ট, তিনিও উপস্থিত ছিলেন। কোথায় উপস্থিত ছিলেন? এই যে এটা, এখানে এটা ছোট হতে হবে। বি কলামের শেষেরটা 7 নাম্বারটা, এটাকে দিতে পারি আমরা সি। এট দ্য হিস্টোরিক আমতলা মিটিং, ঐতিহাসিক আমতলা মিটিং এ তিনি উপস্থিত ছিলেন। কখন? অন ফেব্রুয়ারি 21, 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমতলায় যে মিটিং হয়েছিল সেখানে সে উপস্থিত ছিলেন। এরপর ডি নাম্বারটা, হি অলসো টুক পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট, তিনি অংশগ্রহণ করছিলেন সকলের সাথে। কখন হয়েছিল? ইন 1969, এটা যাবে আমাদের ডি নাম্বার। 1969 সালের যে আন্দোলনটা হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করছিলেন। এন্ড জয়েন্ট দ্য লিবারেশন মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। সি কলামের লাস্ট এটা 7 নাম্বারটা, এটা হবে ডি নাম্বার। সেন্টেন্সটা আবার বলি, ডি নাম্বারটা, হি অলসো টুক পার্ট ইন দ্য mass movement in 1969 and joined the liberation movement. এরপর আমরা নিয়ে নিই ই নাম্বারটা, he had a dream, তার একটা স্বপ্ন ছিল। এই বি কলাম থেকে নিই 6 নাম্বারটা, of a democratic, আর সি কলাম থেকে নেব আমরা ডেমোক্রেটিক। এখানে কিন্তু কান্ট্রি হবে, এখানে কান্ট্রি হবে, সিও কান্ট্রিটা বাদ পড়ে গেছে। ডেমোক্রেটিক কান্ট্রি ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন অ্যান্ড ইনজাস্টিস, মানে এমন একটা দেশ তিনি স্বপ্ন দেখতেন যেটা গণতান্ত্রিক দেশ হবে, ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন, প্রতারণার থেকে মুক্ত হবে, এবং ইনজাস্টিস, অবিচার থেকে মুক্ত থাকবে। এরপরে আমরা দেখি এফ নাম্বারটা, হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, খুবই নাম করা একটা ছবি তিনি তৈরি করছিলেন। এই বি কলাম থেকে 2 নাম্বারটা নিতে পারি আমরা এফ নাম্বারে, জীবন থেকে নেওয়া, ছবিটার নাম ছিল জীবন থেকে নেওয়া। আর সি কলাম থেকে 5 নাম্বারটা নিতে পারি বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উপর এই ছবিটা নির্মিত হয়েছিল। এরপরে আমরা শেষেরটা নিয়ে নিই, একবার শেষেরটা জি নাম্বারটা, স্টপ জেনোসাইড ইজ হিজ অ্যানাদার ডকুমেন্টারি ফিল্ম, তার আরেকটা ডকুমেন্টারি ফিল্ম ছিল স্টপ জেনোসাইড। এখানে বি কলাম থেকে নিতে পারি 4 নাম্বারটা জি নাম্বার, দ্যাট ক্রিয়েটেড ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, যেটা নাকি বিশ্বের
মানুষের আবেগকে আঘাত করছিল, আবেগ পেতে সহায়তা করছিল। ইন ফেভার অফ দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, সি কলাম থেকে আমরা নেব 2 নাম্বারটা। কখন? ইন দ্য ফেভার অফ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে যারা স্বীকৃতি দিছিল তাদের এই স্বীকৃতি প্রদানে এই ছবিটা, ডকুমেন্টারিটা সহযোগিতা করছিল। তাইলে তোমরা দেখলা যে আমরা দাঁড় করালাম, 7টা সেন্টেন্স দাঁড় করালাম। এখন আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের কেমন হয়েছে। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে। প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম, জহির রায়হান টুক অ্যান অ্যাক্টিভ পার্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে সক্রিয় সহযোগিতা করছেন জহির রায়হান, সক্রিয় অংশগ্রহণ করছেন। এরপরে বি নাম্বারটা নিয়ে নিই, হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে ধরা হয়েছিল, অ্যান্ড সেন্ট টু প্রিজন, এবং জেলখানায় নেওয়া হয়েছিল ফর ব্রিংিং আউট এ প্রসেশন ভায়োলেটিং দ্য সেকশন 144, 144 ধারা ভেঙে মিছিল করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা কিন্তু আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এখন সি নাম্বারটা দেখো, হি ওয়াজ অলসো প্রেজেন্ট এট দ্য হিস্টোরিক আমতলা মিটিং, সে কিন্তু ঐতিহাসিক আমতলা মিটিং এও অংশগ্রহণ করেছিলেন, মানে উপস্থিত ছিলেন। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার ডি নাম্বারটা দেখি, হি অলসো টুক পার্ট ইন দ্য mass movement in 1969 and joined the liberation movement, এই 1969 যে গণ আন্দোলন হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, and joined the liberation war, এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এটাই দাঁড় করেছিলাম আগের শিটে। এবার ই নাম্বারটা নিয়ে নেই, he had a dream of democratic country, এখানে এটা বাদ পড়ছে, free from exploitation and injustice, তার স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক দেশ যেখানে কোনো হানাহানি থাকবে না, অবিচার থাকবে না। এটাই আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। এবার এফ নাম্বারটা নিয়ে নিই আমরা। দেখো এফ নাম্বারটা কি বললো, he made a legendary film, জীবন থেকে নেয়া খুব বিখ্যাত একটা ছবি তিনি তৈরি করেছিলেন, যার নাম ছিল জীবন থেকে নেওয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা কিন্তু ভাষা আন্দোলনের উপর তৈরি হয়েছিল। এবার আমরা শেষের সেন্টেন্সটা নিয়ে নিই, স্টপ জেনোসাইড is his another documentary film that created world sentiment in favor of the war of independence, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে, আমাদের দেশকে যারা সাপোর্ট করেছিল তাদের এই সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে স্টপ জেনোসাইড এই ডকুমেন্টারিতে, এই ছবিটা বিশেষ ভূমিকা পালন করেছিল। এটা আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। তাহলে তোমরা দেখলা যে আমরা আগের শিটে যেগুলো দাঁড় করিয়েছিলাম এখানে সেগুলোই পেলাম, অর্থাৎ আমাদের দাঁড় করানো কোনো ভুল ভ্রান্তি হয়নি, সঠিক ছিল। আমাদের কিন্তু হয়ে গেল লেসনটা, আজকে আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবো, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।